গুড মর্নিং। গুড মর্নিং আশরাফ ভাই। রিসিপশন তো দেখি পুরাই খালি। রোগীরা কি সব সুস্থ হয়ে বাসে চলে গেছে নাকি? কি যে বলেন না ভাই। আশফাক আমার হাজব্যান্ড, গত 1 মাস ধরে এই জায়গাটাতে তার প্রথম অফিস। সে প্রতিদিন সকাল এখানে আসে। রিসেপশনের মেয়েটার নাম সুলোচনা। কঠিন নাম, আশফাকের মনে থাকে না, তাই সে তাকে ম্যাম ডাকে। কি আপা এত দৌড়াদৌড়ি করতেছেন যে? হসপিটাল তো পুরাই খালি দেখলাম। হ্যাঁ খালি বলছে আপনারে, দৌড়াইতে দৌড়াইতে আমার জান শেষ। দৌড়ানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, জানেন তো। প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় এই নার্সের সাথে আশফাকের দেখা হয়। এই নার্সের নাম নাসরিন। এটা সহজ নাম, আশফাকের মনে থাকে। তারপরও সে তাকে আপা বলে ডাকে। আশফাক আমার জন্য প্রতিদিন একটা করে ফুল নিয়ে আসে। তাকে ফুল নিয়ে আমার কাছে আসতে দেওয়া হয় না, কারণ তাজা ফুল আমার জন্য ক্ষতিকর। বিয়ের আগে আমিই তাকে বলেছিলাম ফুল আমার খুব পছন্দ, কিন্তু এখন আর আমার ফুল পছন্দ না। এখন আমার পছন্দ হসপিটালের বেড, ইসিজি মনিটর, অক্সিজেন মাস্ক আর ভেন্টিলেটর। বুঝছো জয়ী, স্বপ্নটা না আবার দেখছি। দেখি অনেক বড় একটা বাসা। বাসাটার মধ্যে না কোনো ফার্নিচার নেই। তুমি দরজার সামনে আসছো, জারাকে ভিতরে রেখে ঠাস করে মুখের উপর দরজাটা লাগাই দিছো। এটা আমি, জয়ী। আমার নামটা সহজ, কিন্তু লাইফটা ভীষণ কমপ্লিকেটেড। নাম জয়ী হলেও জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। সরি, কাব্য করলাম। আপাতত আমি মৃত্যু ও জীবনের মাঝখানে ঝুলছি। কমরেড আশফাক আমাকে টেনে তোলার চেষ্টা করছেন। এটা আমার গল্প। এই গল্প একান্তই আমার। গল্পটি লিখছেন আমার প্রিয় আশফাক। আচ্ছা আমি আজকে যাই। আর শোনো, আজকে কিন্তু আসতে আমার অনেক রাত হবে। কেন? আরে না না, কোনো মেয়ে ছেলের সাথে আমার কোনো চক্কর নেই। আমি তো যাবো হাসনাদের সাথে আলাপ করতে, আর বাসায় অনেক কাজ আছে। আজকে যাই। জয়ী, ভেরি গুড, ইউ আর ডুইং ট্রিমেন্ডাস। আসি। ভালোভাবে থেকো। ওকে রেখে গেলাম। ভাবি অসুস্থ, আই নো যে তুই মানসিকভাবে একটু দুর্বল হয়ে আছিস। আমি আসলে না অনেক কিছু ভাবছি, বাট আই হ্যাভ নো অপশন। আমাকে তো জয়ের পাশে থাকতে হবে, জারার পাশে থাকতে হবে। আমি কি করব? দেখ, যারাকে দেখার জন্য আন্টি এনাফ, রাইট? আন্টি স্বয়ং গ্রাম থেকে চলে আসছে ওকে দেখাশোনা করার জন্য। আর এই মুহূর্তে ভাবির পাশে থাকার জন্য টাকা পয়সা একটু বেশি দরকার। আর তুই কিনা চাকরি ছাড়া সিদ্ধান্ত নিতেছিস। ভাই তুই বাসায় যা, রিল্যাক্স কর। আর বস তো তোকে ভীষণ পছন্দ করে। আমি বসের সাথে কথা বলছি, রেজিগনেশন লেটারও দিয়ে দিছি। ইনফ্যাক্ট আমি আজকে আসছি তোদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। উফ, তুই যে পাগল ছিলি ওই পাগলই রয়ে গেলি। এই জীবন আর প্র্যাকটিক্যাল হয়ে গেলি। আচ্ছা, ওই টাকা পয়সার কি ব্যবস্থা? এককালীন তো এখান থেকে কিছু টাকা পয়সা পাবোই। আর চিন্তা করছি বাসায় বসে অনলাইনে কিছু বিজনেস করবো। বন্ধু তুই একটা কথা বলছো, যার পাশে না ওর মা নেই। বাবা হিসেবে আমি যদি না থাকি, ওর চাইল্ডহুডটা তো একদম নষ্ট হয়ে যাবে। আমি তো বাবা হিসাবে এটা হইতে দিতে পারি না। টাকা পয়সা কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। আর যদি নাও হয়, গ্রামে আমার ভাগে যে জমিটা আছে দরকার হলে সেটা বিক্রি করে ফেলবো। ভাবির বিষয়ে ডক্টর কি বলেছে? যেটা সবসময় বলে। বন্ধু ওরা হচ্ছে ডাক্তার, আমি পার্ট না। আমি তো সবসময় আমার ওয়াইফকে হসপিটালে বেডে পড়ে থাকা সাবজেক্ট হিসাবে দেখতে পারবো না, যেখানে প্লাগটা খুলে ফেললেই সব সম্পর্ক শেষ।